দেখা যাচ্ছে। Finite Fourier sine transformation. ফোরিয়ার সিরিজে আমরা সাধারণত কি করে থাকি? একটা পিরিয়ডিক ফাংশনকে সিরিজ আকারে প্রকাশ করি। কি থাকবে? সাইন এবং কোসাইন। কোসাইনের সিরিজ রূপে প্রকাশ করে একটি পিরিয়ডিক ফাংশনকে। সিরিজে তিনটা কোএফিসিয়েন্ট এন আর বিএন। তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে। তাহলে ফোরিয়ার সিরিজ যদি আমরা একটু দেখে আসি ডেফিনেশনটা, তাহলে আরেকটু সুবিধা হবে মনে হয়। কারণ সিরিজটা সিরিজের ডেফিনেশনটা একটু আমরা দেখে আসি। সিরিজে আমরা সাধারণত কি করেছি, যে পিরিয়ডিক ফাংশন কি সেটা শিখেছি। দেন আমরা বলেছি যে ফোরিয়ার সিরিজে কি করা হয়ে থাকে, পিরিয়ডিক ফাংশনকে আমরা প্রকাশ করি সাইন, যেখানে একটা নির্দিষ্ট ইন্টারভেল দেয়া থাকবে, এর -l থেকে l, -π থেকে π। সেক্ষেত্রে সিরিজটা আমার কি ফর্মে আসবে? প্লাস সামেশন অফ n equals to 1 to infinity a n cos n sin n pi x n and bn। মান n এর মান bn এর থেকে l ইন্টারভেলে এবং cos n এর ইন্টিগ্রেশন, এবং কি করতে হয়, ওই ইন্টারভেল l দ্বারা ভাগ দিতে হয়। তাহলে -l থেকে l ইন্টারভেলে f of x এবং cos n pi x by l এর গুণফলের ইন্টিগ্রেশন। bn টা আমরা ক্যালকুলেট করে থাকি -l থেকে l ইন্টারভেলে ফাংশন অফ x sin n pi x by l এর গুণফলের ইন্টিগ্রেশন, এই সূত্র থেকে। এখন এখানে a নট এর মান, a নট এর মান আমরা সাধারণত ক্যালকুলেট করে থাকি তাহলে কিভাবে, ফাংশন অফ x এর ইন্টিগ্রেশন -l থেকে l ইন্টারভেলে, ওটাতে আবার সাইন বা কস থাকবে না, যেমন নিচে দেয়া আছে। দেখো এখানে উপরেরটার ক্ষেত্রে দেয়া নেই, বাট নিচেরটার ক্ষেত্রে দেয়া ছিল যে f of x a নট এর ভ্যালুটা আমরা সাধারণত শুধু f of x এর ইন্টিগ্রেশন থেকে ক্যালকুলেট করে থাকি। সেখানে পার্থক্য হচ্ছে শুধু l দ্বারা ভাগ করতে হয় ইন্টিগ্রেশনের পর। এই সূত্র তিনটা কেন আলোচনা করলাম? এখানে an টা আমরা কিভাবে পাচ্ছি, ফাংশন অফ x এবং cos n pi x by l এর গুণফলের ইন্টিগ্রেশন থেকে। আর bn টা কিভাবে পাচ্ছি, ফাংশন অফ x sin n pi x by l এর গুণফলের ইন্টিগ্রেশন থেকে। এবং দুটো হচ্ছে l দ্বারা করতে হচ্ছে, অর্থাৎ আমার যে ইন্টারভেল দেয়া থাকবে -l to l, সেই l দ্বারা আমরা ভাগ করব। এই দুইটা মান তোমার আমার মেইনলি ফোরিয়ার ট্রান্সফর্মে এই দুইটা সূত্রই মেইনলি ইউজ হবে। আমি আবার বলছি, an এবং bn এই দুইটা সূত্র তুমি যদি মনে থাকে, তাহলে তুমি ফোরিয়ার ট্রান্সফর্মের সূত্র এইখান থেকেই মনে রাখতে পারবে। কারণ ফোরিয়ার ট্রান্সফর্মে আমরা যেটা করতেছি একটু ভালো করে খেয়াল করো, আমরা যে হোয়াটসঅ্যাপে লেকচারটা শেয়ার দিয়েছি, সেখানে ফোরিয়ার, এই যে ফাইনাইট ফোরিয়ার সাইন ট্রান্সফর্ম, ফাইনাইট ফোরিয়ার সাইন ট্রান্সফর্মে কি করা হয়েছে, the finite Fourier sine transform of f of x in the interval 0 to l, যদি ধরো দেয়া থাকে ইন্টারভেলটা হচ্ছে 0 থেকে l পর্যন্ত। সাধারণত যখন ফাইনাইট বলবে তখন আমরা ইনফাইনাইট লিমিট ইউজ করব না, একটা নির্দিষ্ট লিমিট থাকবে 0 থেকে l পর্যন্ত। তাহলে সেক্ষেত্রে ফোরিয়ার সাইন ট্রান্সফর্মটা সাধারণত আমরা প্রকাশ করে থাকি ছোট হাতের f এর নিচে s দ্বারা। এই s টা দ্বারা কি বোঝায়, সাইন।
ছোট হাতের f এর নিচে s of n, তাহলে এটা ফোরিয়ার সাইন ট্রান্সফর্ম এটা ইন্ডিকেট করে। দেন এটা আমরা নির্ধারণ, এই যে সূত্রটা দেখতে পাচ্ছ, এই সূত্রটা কি? খেয়াল করে দেখো তো সূত্রটা কার জন্য আমরা ইউজ করেছিলাম এর আগে, একটু ভালো করে খেয়াল করো। bn এর জন্য ইউজ করছিলাম না? হ্যাঁ, bn এ যে সূত্রটা ইউজ করছি সেম সূত্র, শুধু পার্থক্য এখানে l দ্বারা ভাগ হবে না, বাট bn এ l দ্বারা ভাগ হয়েছে। আর এখানে লিমিট যেহেতু 0 থেকে l, তাই এখানে লিমিটটা 0 থেকে l লিখব, কিন্তু bn এর ক্ষেত্রে আমার লিমিটটা দেয়া ছিল -l থেকে l। তাহলে যেহেতু এখানে আমার ডেফিনিশনে আমরা 0 to l ডিফাইন করছি, তাহলে 0 to l ইন্টারভ্যালে আমরা কি করছি, ফাংশন অফ x এবং sin n pi x by l এর গুণফলের ইন্টিগ্রেশন থেকে আমরা এটা ক্যালকুলেট করছি। এখন তোমার এই bn এর সূত্র আর এই ফোরিয়ার সাইন ট্রান্সফর্মের সূত্রের মাঝে কোনো পার্থক্য নাই, শুধুমাত্র পার্থক্য এক জায়গায় যে l দ্বারা এখানে ভাগ করতে হচ্ছে না, bn এ আমাদের l দ্বারা ভাগ করতে হয়। তাহলে তোমার কিন্তু সূত্র মুখস্থ রাখতে হচ্ছে না, শুধু একটু টেকনিকটা মাথায় রাখতে হচ্ছে যে আমি ফোরিয়ার সিরিজে bn এর ভ্যালু ক্যালকুলেট করতে যে সূত্র ইউজ করে এসেছি, ফোরিয়ার সাইন ট্রান্সফর্মে সেম সূত্র ইউজ হচ্ছে। এই ইনভার্স ফাইনাইট ফোরিয়ার সাইন ট্রান্সফর্মটা আমার জানার দরকার নেই, আমার এই মেইন সূত্র হচ্ছে এই প্রথমটাই, কারণ আমার প্রশ্ন থাকবে ফাইন্ড দ্য ফাইনাইট ফোরিয়ার সাইন ট্রান্সফর্ম অথবা ফাইন্ড দ্য ফাইনাইট ফোরিয়ার কোসাইন ট্রান্সফর্ম, তাহলে তুমি সাইন ট্রান্সফর্মেরটা শিখবে। এখন কোসাইন ট্রান্সফর্মে যদি থাকে যে ফাইন্ড দ্য ফোরিয়ার ফাইনাইট ফোরিয়ার কোসাইন ট্রান্সফর্ম, তাহলে the finite Fourier cosine transform of f of x in the interval 0 to l is defined as, f এর নিচে কি দিচ্ছি, c, f এর নিচে c দিয়ে ব্র্যাকেট দিয়ে n, তাহলে এখানে এই c টা দ্বারা কি বোঝাচ্ছে, কোসাইন ট্রান্সফর্ম, s দ্বারা বুঝিয়েছে সাইন ট্রান্সফর্ম, c দ্বারা বোঝাচ্ছে কোসাইন ট্রান্সফর্ম। এটার এই সূত্রটা এখন একটু ভালোভাবে খেয়াল করো, এই সূত্রটা কার সাথে মিলছে, হচ্ছে আপনার an এর ক্ষেত্রে মিলছে, n এর সাথে মিলতেছে। n এর ক্ষেত্রে, n এর ক্ষেত্রে আমরা ফাংশন অফ x cos n pi x by l এর গুণফলের ইন্টিগ্রেশন 0 to l ইন্টারভ্যালে ক্যালকুলেট করে থাকি। সেম an এর সূত্র, শুধু পার্থক্য এখানে l দ্বারা ভাগ দিচ্ছি না, বাট an এর ক্ষেত্রে আমরা l দ্বারা ভাগ করে থাকি। তাহলে এই দুইটা সূত্রই হচ্ছে মেইনলি আমার লাগবে, কারণ পরীক্ষায় তোমার প্রশ্ন আসতে পারে এই টাইপেরই যে ফাইন্ড দ্য ফোরিয়ার সাইন ট্রান্সফর্ম অফ দ্য ফাংশন ইন দ্য ইন্টারভেল দেয়া থাকবে, আবার আসতে পারে ফাইন্ড দ্য ফাইনাইট ফোরিয়ার কোসাইন ট্রান্সফর্ম অফ দি ফাংশন ইন দ্য ইন্টারভেল দেয়া থাকবে। তাহলে তোমার যদি এই দুইটা সূত্র জাস্ট জানা থাকে, তুমি ইজিলি ক্যালকুলেট করতে পারবে। বাট ইনফাইনাইট ফোরিয়ার সাইন ট্রান্সফর্ম বা ইনফাইনাইট ফোরিয়ার কোসাইন ট্রান্সফর্মে শুধু পার্থক্য এখানে 0 টু ইনফিনিটি হচ্ছে, আর ওইটার ক্ষেত্রে ছিল 0 টু l, এতটুকুই পার্থক্য। আচ্ছা, আমরা যদি প্রথম একটা অঙ্ক দুইটা দেখি, প্রথম দুইটা ফাইনাইট ফোরিয়ার ট্রান্সফর্ম ছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ, আর দ্বিতীয়টা হচ্ছে ইনফাইনাইট। প্রথম এখানে একটা অঙ্ক দেয়া আছে, দেখো, find the Fourier sine transform of e to the power minus x in the interval 0 to x. e to the power minus x একটা ফাংশন আছে, যে ফাংশনটার জন্য ফোরিয়ার সাইন ট্রান্সফর্ম বের করতে বলছে, ইন্টারভেল দেয়া আছে 0 থেকে x। তাহলে আমার ফাংশনটা যেহেতু e to the power minus x, এটাকে আমরা যদি ফাইনাইট ফোরিয়ার সাইন ট্রান্সফর্ম বের করতে চাই, তাহলে সূত্রটা আমার মনে আছে, ফাইনাইট ফোরিয়ার সাইন ট্রান্সফর্মে সূত্রটা ছিল 0 টু, এখানে l এর মান যেটা দেয়া থাকবে, বাট এখানে তো l দেয়া নেই, এটার ক্ষেত্রে 0 টু ইনফিনিটি হবে, অ্যাজ এখানে লিমিটটা ইনফাইনাইট লিমিট ইন্ডিকেট করছে। তাহলে এটা হচ্ছে ইনফাইনাইট সিরিজের ক্ষেত্রে, বাট আমরা সাধারণত এই পরীক্ষার জন্য ফাইনাইটটাই ফলো করতে বলবো তোমাদেরকে। আবার বলছি, এই পরীক্ষার জন্য ফাইনাইটের অঙ্কগুলো প্র্যাকটিস করবে।
যেমন এখানে দেয়া আছে evaluate the Fourier sine or cosine transform of the following function. একটা ফাংশন দেয়া আছে 2x, যেখানে লিমিটটা আছে 0 to 4, তাহলে এখানে লিমিটটা কি ফাইনাইট না ইনফাইনাইট? হ্যাঁ, আবার f of x equals to e to the power mx, এটাও কিন্তু 0 থেকে পাই ইন্টারভ্যালে দেয়া আছে, তাহলে এটাও ফাইনাইট। তাহলে তুমি যদি এখানে ফাংশন অফ x equals to e to the power mx এর জন্য বা ফাংশন অফ x equals to sin mx এর জন্য বা ফাংশন অফ x equals to cos mx এর জন্য ক্যালকুলেট করো সাইন ট্রান্সফর্ম বা কোসাইন ট্রান্সফর্ম, এখানে যে চারটা অঙ্ক আছে চারটাই কি দেয়া আছে? ফাইনাইট ইন্টারভ্যাল দেয়া আছে। তাহলে এই নিয়মের একটা অঙ্ক আমরা যদি হালিম স্যারের বই থেকে দেখি, হালিম স্যারের বইটা আমি না বের করলাম একটু আগে, এটাই তো হালিম পরীক্ষার স্যারের বই। জন্য ফাইনাইট ট্রান্সফর্ম গুলো পড়তে বলছেন ফাইনাল পরীক্ষার জন্য। হুম হুম হুম, এটা তো ছিল না, আমি না বিএলসি ওপেন করছিলাম, হারিয়ে ফেলছি, হারিয়ে ফেললাম। বইয়ে দু একটা অঙ্ক দেয়া আছে, আমরা দু একটা ম্যাথ দেখে আসি, তাহলে বুঝতে আর একটু সুবিধা হবে। তাহলে আমাদের ফাইনালের সিলেবাসে কোরিয়ার পার্ট থেকে কত মার্কস থাকবে আশা করছো? নাকি ম্যাডাম? কোরিয়ার পার্ট থেকে 10 মার্কস থাকবে। হ্যাঁ, কোরিয়ার সিরিজ থেকে একটা বড় অঙ্ক থাকবে, ওখানে বেশি মার্কস থাকবে। আর এখানে ফোরিয়ার সাইন ট্রান্সফর্ম দেখলেই তো বুঝতে পারছো যে এখানে ক্যালকুলেশন কিন্তু বেশি না, এখানে শুধু ফোরিয়ার সাইন ট্রান্সফর্ম বের করার সূত্রটা ইউজ করতে হচ্ছে অথবা ফোরিয়ার কোসাইন ট্রান্সফর্ম বের করার সূত্রটা ইউজ করতে হচ্ছে। তার মানে এখানে ম্যাথটা কিন্তু বেশি বড় হবে না, সিরিজের ক্ষেত্রে ম্যাথটা বেশি বড় হয়ে থাকে যেহেতু ওখানে তিনটা কোএফিসিয়েন্ট ক্যালকুলেট করার বিষয় আছে। তাহলে আমরা ফোরিয়ার সিরিজ এবং ফোরিয়ার ট্রান্সফর্ম এই দুটো পার্ট মিলে আসবে কত? 10 মার্কস। বুঝা গেছে? তাহলে ল্যাপ্লাস থেকে কত মার্কস বলো তো? ল্যাপ্লাস থেকে 15 মার্ক নাকি ম্যাডাম? 20। ল্যাপ্লাস তো থেকে আসবে টোটাল 20 মার্কস। আর আদার্স 10 মার্কস কোথা থেকে আসবে বলো তো? ডিফারেনশিয়াল ইকুয়েশন, ওই যে একদম প্রথমে যে পড়ছিলাম, হ্যাঁ, ভেরিয়েবল ডিফারেনশিয়াল ইন্টিগ্রেশন। ইকুয়েশনের আমরা যে লাস্ট চ্যাপ্টারটায় আলোচনা করেছি যে লিনিয়ার ডিফারেন্সিয়াল হায়ার অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টস, অ্যানাদার পার্ট ছিল ভেরিয়েবল কোএফিশিয়েন্ট ম্যাডাম। ভেরিয়েবল কোএফিসিয়েন্টস। তাহলে কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টস এর আমরা শিখেছিলাম রাইট হ্যান্ড সাইডে সাইন এক্স ই টু দি পাওয়ার এক্স অথবা সাইন এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স গুণন থাকলে কিভাবে করতে হয়। আর ভেরিয়েবল কোএফিসিয়েন্টস এর ক্ষেত্রে আমরা শুধুমাত্র ই টু দি পাওয়ার এক্স অথবা সাইন এক্স থাকলে রাইট হ্যান্ড সাইডে কিরকম অপশন আসবে সেটা শিখেছিলাম। তাহলে এই মেথড গুলো মেইনলি ফলো করবে, এই দুটো পার্ট মিলে আসবে হচ্ছে 10 মার্কস। বুঝতে পেরেছো? যেমন এই যে এখানে এক্সাম্পল দেয়া আছে, আমরা এই ম্যাথ গুলোর কথাই তো আলোচনা করছি। যেমন রাইট হ্যান্ড সাইডে আছে cos 2x অথবা sin 3x অথবা এখানে আরেকটা অপশন আছে হচ্ছে যে রাইট হ্যান্ড সাইডে দুটো গুণন থাকে সাধারণত ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স এরকম গুণন থাকে, অথবা রাইট হ্যান্ড সাইডে এক্স এর ফাংশন থাকে। তাহলে এই ম্যাথ গুলো দেখবে এখান থেকে। আর হচ্ছে ভেরিয়েবল কোএফিসিয়েন্ট থেকে, ভেরিয়েবল কোএফিসিয়েন্টের ক্ষেত্রে কিন্তু আমরা বলে দিয়েছি যে রাইট হ্যান্ড সাইডে এত বেশি কিছু দেখার দরকার নাই যেহেতু অনেক জটিল, সেক্ষেত্রে জন্য আমরা রাইট হ্যান্ড সাইডে শুধু ই টু দি পাওয়ার জেড অথবা সাইন জেড এই ফর্মে আসলে ওই ম্যাথগুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করব। ঠিক আছে? ম্যাম ম্যাডাম কি বলেন ই টু দি পাওয়ার জেড? ম্যাম কথাটা বুঝতে পারিনি। আবার বলছি দাঁড়া, আমি ফোরিয়ারটা একটু বুঝতেছি তো, এক মিনিট। হ্যাঁ, আবার বলছি। প্রথমত
ফোরিয়ার পার্ট থেকে থাকবে 10 মার্কস। দ্বিতীয়ত ফোরিয়ার রে আমার দুটো অংশ আছে, ফোরিয়ার সিরিজ আর আজকে আলোচনা করলাম ফোরিয়ার ট্রান্সফর্ম। তাহলে ফোরিয়ার সিরিজ আর ফোরিয়ার ট্রান্সফর্ম দুটো থেকে দুইটা অঙ্ক থাকবে, দুটা মিলে হচ্ছে 10 মার্কস। হতে পারে ফোরিয়ার সিরিজের অঙ্কটা বড়, সেটাতে বেশি মার্কস থাকবে, ফোরিয়ার ট্রান্সফর্মের থেকে একটু কম থাকবে, হয় 6-4 অথবা 7-3 এরকম। হ্যাঁ, আর ল্যাপ্লাসের থেকে থাকবে হচ্ছে 20 মার্কস। তাহলে ল্যাপ্লাসে আমাদের ম্যাথ কিন্তু আসলে অনেক করিয়েছি, কারণ ল্যাপ্লাসের ক্ষেত্রে ল্যাপ্লাস ট্রান্সফর্ম একটা পার্ট, আবার ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম একটা পার্ট, আবার ল্যাপ্লাসের অ্যাপ্লিকেশন এটা একটা পার্ট। তাহলে 3টা পার্ট থেকেই তো অঙ্ক আমরা শিখেছি, 3টা পার্ট মিলে হচ্ছে 20 মার্কস। আর আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে পার্ট আছে, অর্থাৎ লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টস, আরেকটি হচ্ছে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ ভেরিয়েবল কোএফিসিয়েন্টস। এখানে এই দুটো মিলে আমাদের থাকবে 10 মার্কস, যেখানে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টস এটার ক্ষেত্রে আমাদের 3 ধরনের মেথড আমরা সাধারণত শিখিয়েছিলাম। একটা হতে পারে ডান পাশে e টু দি পাওয়ার x ফাংশন, আরেকটা হতে পারে রাইট হ্যান্ড সাইড ট্রিগোনোমেট্রিক ফাংশন অর্থাৎ sin x অথবা cos x, আরেকটা শিখেছিলাম যে রাইট হ্যান্ড সাইডে যদি এক্সপোনেনশিয়াল ফাংশন অর্থাৎ e টু দি পাওয়ার x এবং sin x গুণন থাকে, তাহলে আমরা কি ধরনের মেথড ফলো করব। তাহলে এই মেথড গুলো হচ্ছে আমরা দেখবো হচ্ছে ফর দি কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টস। আর ভেরিয়েবল কোএফিসিয়েন্টের ক্ষেত্রে আমরা দেখব রাইট হ্যান্ড সাইড অনলি e টু দি পাওয়ার mx অথবা sin mx এই ফর্মে থাকলে যে অঙ্কগুলো, কারণ এটার ক্ষেত্রে তো আমাদের ভেরিয়েবল চেঞ্জ করে নিতে হয়। ভেরিয়েবল কোএফিসিয়েন্টের ক্ষেত্রে কিন্তু আমরা ভেরিয়েবলটাকে কি করছি, z ভেরিয়েবলে কনভার্ট করে দেন ম্যাথটা করছি, সে কারণে ওখানে সমস্যা আসবে যদি আরো ভিন্ন মেথড গুলো ফলো করতে যাই। এর কারণে আমরা সিম্পল যে মেথড গুলো অর্থাৎ রাইট হ্যান্ড সাইডে e টু দি পাওয়ার mz অথবা রাইট হ্যান্ড সাইডে sin z এই ফর্মে যেটা থাকবে সেগুলো একটু ভালোভাবে দেখবো। ঠিক আছে, ক্লিয়ার এখন কথাগুলো? ফাইনাইট ফোরিয়ার সাইন ট্রান্সফর্ম বা কোসাইন ট্রান্সফর্মের কিছু ম্যাথ এখানে করে দেয়া আছে, আমরা সেটা একটু দেখতে চাচ্ছি। হচ্ছে e টু দি পাওয়ার -x, এটা হচ্ছে 0 টু ইনফিনিটির ক্ষেত্রে। আমরা চাচ্ছি ফাইনাইট লিমিটের একটা অঙ্ক দেখতে, এটা তো ইনফিনিটি, ফাইনাইটের ক্ষেত্রে কি নাই একটা, এই যে আছে, এই যে যেমন ধরো এই অঙ্কটা, এখানে কি দেয়া আছে, find the finite Fourier transform of f of x equals to x cube minus pi থেকে পাই ইন্টারভেলে। অর্থাৎ আমার এখানে ইন্টারভেলটা দেয়া আছে মাইনাস পাই থেকে পাই, একটা নির্দিষ্ট লিমিট। তাহলে আমরা বের করতে বলছে, এখানে নির্দিষ্ট করে বলে দিছে ফাইন্ড দ্য ফাইনাইট ফোরিয়ার ট্রান্সফর্ম, তার মানে এখানে কিন্তু সাইন ট্রান্সফর্ম না কোসাইন ট্রান্সফর্ম উল্লেখ করে নাই। তাহলে তোমাকে কি করতে হবে, দুটোই কিন্তু বের করতে হবে। যখন বলবে শুধু ফাইনাইট ফোরিয়ার ট্রান্সফর্ম, তার মানে সাইন ট্রান্সফর্মও বের করতে হবে, কোসাইন ট্রান্সফর্মও বের করতে হবে। তাহলে সাইন ট্রান্সফর্ম যখন বের করব তখন আমরা কি করব, আমাদের e টু দি পাওয়ার মাইনাস এল থেকে এল এখানে লিমিটটা, বাট এখানে আমার লিমিটটা দেয়া আছে কি মাইনাস পাই থেকে পাই, তাহলে আমরা লিমিটটা বসাবো মাইনাস পাই থেকে পাই ইন্টারভেলে ফাংশন অফ এক্স সাইন এন পাই এক্স বাই পাই এর গুণফলে ইন্টিগ্রেশন। বাট এটা হচ্ছে কমপ্লেক্স ফর্মটা লিখেছে, বাট আমরা কমপ্লেক্স ফর্মটা চাইনি, কমপ্লেক্স ফর্মটা যখন চাবো তখন কমপ্লেক্স ফর্মটা করবে। সাধারণত উল্লেখ থাকলে ফাইনাইট ফোরিয়ার সাইন এন্ড কোসাইন ট্রান্সফর্ম, সেক্ষেত্রে সাইন এবং কোসাইনেরটা করি, বাট এখানে কমপ্লেক্সটা বুঝিয়েছে, এখানে কিন্তু উল্লেখ ছিল না যে সাইন ট্রান্সফর্ম বের করবে না কোসাইন ট্রান্সফর্ম। এ কারণে এটার ক্ষেত্রে আমরা কি করেছি, কমপ্লেক্সের সূত্রটা ইউজ করছি। কমপ্লেক্স তো তোমাদের আলোচনা করি নাই, কমপ্লেক্স দেখার দরকার নেই, আমরা সাইন ট্রান্সফর্মটাই দেখবো বা কোসাইন ট্রান্সফর্মটাই ভালো করে দেখবো। দেখো সাইন ট্রান্সফর্মের একটা এক্সাম্পল দেয়া আছে, 0 থেকে পাই ইন্টারভেলে e টু দি পাওয়ার
mx এরটা। তাহলে এখানে আমরা সেই সূত্রটা যদি লিখি যে ফাইনাইট ফোরিয়ার সাইন ট্রান্সফর্মের ফর্মুলা হচ্ছে 0 to L ইন্টারভেলে ফাংশন অফ x sin n pi x by L এর গুণফলের ইন্টিগ্রেশন। বাট এখানে L এর পরিবর্তে লিমিটটা কত দেয়া আছে? পাই। তাহলে আমি লিখবো 0 to pi ইন্টারভেলে ফাংশন অফ x sin n pi x by pi এর গুণফলের ইন্টিগ্রেশন। সূত্র কিন্তু এই একটাই। ফাইনাইট ফোরিয়ার সাইন ট্রান্সফর্মের ক্ষেত্রে সূত্র এই একটাই। তাহলে তুমি এখানে জাস্ট কি করছি e টু দি পাওয়ার ax sin bx এর ইন্টিগ্রেশনের ফর্মুলা যদি অ্যাপ্লাই করি যে e টু দি পাওয়ার ax sin bx এর গুণফলের ইন্টিগ্রেশন আমরা জানি e টু দি পাওয়ার ax ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার a sin bx মাইনাস b cos bx। এই ফর্মুলাটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। এই ফর্মুলাটা তুমি যদি এখন e টু দি পাওয়ার ax আর sin bx এর গুণফলের ইন্টিগ্রেশন করতে যাও ইউভি ধরে ডান পাশে অনেক বড় হয়ে যাবে ম্যাথ। এজন্য তোমাদের সবচেয়ে বেটার অপশন হচ্ছে সূত্রটা মনে রাখা। তাহলে আমি এই সূত্র অ্যাপ্লাই করার পর জাস্ট লিমিটটা রাইট হ্যান্ড সাইডে দিচ্ছি। আপার লিমিট এবং লোয়ার লিমিট বসানোর পর আমার দেখা যাচ্ছে sin n পাই এর মান 0, sin 0 এর ভ্যালু 0, বাট cos n পাই এর মান -1 পাওয়ার n আর cos 0 এর ভ্যালু 1। এগুলো বসালে আমার অ্যান্সারটা এই ফর্মে চলে আসতেছে। এখানে কিন্তু একটা ভুল আছে। একটা ভুল কি বলতো? cos n পাই এর মান হবে -1 পাওয়ার n, বাট এখানে এটা মিসিং হয়ে গেছে। n এর সাথে -1 পাওয়ার n টা গুণ আসে না। এটা কিন্তু একটা অ্যান্সারে ভুল আছে। এটা নিজেরা দেখে নিও। cos n পাই এর মানটা হয়তোবা বইটা প্রথম দিকে পাবলিশ করছে তো সেটার কপি আমার কাছে পরবর্তী আপডেট কপিটা নাই, তাইলে এই ভুলটা হয়তো শুধরানো হয়নি। -1 পাওয়ার n টা এখানে মিসিং। আচ্ছা, তারপর আবার বলছে যে ফাইনাইট ফোরিয়ার কোসাইন ট্রান্সফর্মের সূত্র হচ্ছে 0 to L ইন্টারভেলে ফাংশন অফ x cos n pi x by L এর গুণফলের ইন্টিগ্রেশন। বাট এখানে আমার ফাংশন অফ x হচ্ছে e টু দি পাওয়ার mx আর cos n pi x by L, এখানে L এর ভ্যালু যেহেতু পাই তাহলে আমরা দুটোর ক্ষেত্রে পাই বসালে আমার e টু দি পাওয়ার ax cos bx এর গুণফলের ইন্টিগ্রেশন বের করতে হবে। আমরা জানি e টু দি পাওয়ার ax ইন্টু cos bx এর গুণফলের ইন্টিগ্রেশন হচ্ছে e to the power ax by a square plus b square a cos bx plus b sin bx। দেখো sin bx এর ক্ষেত্রে কিন্তু আমার মাইনাস ছিল, বাট cos bx এর ক্ষেত্রে মাঝে প্লাস আসছে। এখানে আমি লিমিট 0 to পাই অ্যাপ্লাই করার পর আমার অ্যান্সার এই ফর্মে চলে আসে। ওকে, এখানে কারো প্রশ্ন আছে? এই ম্যাথটা যদি বুঝতে পারো তাহলে তোমার ফাইনাইট ফোরিয়ার সাইন ট্রান্সফর্ম বা কোসাইন ট্রান্সফর্মে আর কিছু বোঝার নেই। আমি সাধারণত এই সূত্রটা তোমাদেরকে ভালো করে দেখতে বলতেছি। কমপ্লেক্স ফর্ম দেখতে বলি নাই। কমপ্লেক্স ফর্ম তো আলাদা সূত্র। জি ম্যাডাম, বুঝতে পেরেছি। বাকিদের কি অবস্থা? বাকিরা কিছু বলছো না? এখন এখানে ফাংশন অফ সাইন নিয়ে এটা লিমিটটা কত দেয়া আছে? 0 to পাই। এটা কোন সূত্র আসবে? 0 to পাই ইন্টারভেলে ফাংশন অফ x sin n pi x by পাই এর গুণফলের ইন্টিগ্রেশন আমরা বের করব 0 to পাই ইন্টারভেলে, তাই না? আবার cos mx এর ক্ষেত্রেও সিমিলার, যে ফাইনাইট ফোরিয়ার কি চেয়েছে? সাইন এন্ড কোসাইন ট্রান্সফর্ম। তাহলে সাইন ট্রান্সফর্মের ক্ষেত্রে ফাংশন অফ x sin n pi x by পাই এর গুণফলের ইন্টিগ্রেশন 0 to পাই ইন্টারভেলে। তাহলে এই দুটোর ক্ষেত্রে আমাদের সাইন এ সাইন বি বা কস এ সাইন বি এই ফর্মুলা কিন্তু লাগবে। ঠিক আছে, সাইন এ সাইন বি বা কস এ সাইন বি এগুলো সূত্রগুলো তাহলে তোমাদেরকে মনে করতে হবে। সাইন এ ইন্টু সাইন বির মনে আছে সূত্র? না ম্যাডাম, মনে তো নাই, মুখস্থ করতে হবে আবার। আচ্ছা,
উপরের এটা কিন্তু কমপ্লেক্সের সূত্র দিয়েছে। কমপ্লেক্সেরটা আমি তোমাদেরকে শিখতে না করছি। তোমরা মেইনলি যদি উল্লেখ থাকে যে সাইন ট্রান্সফর্ম বের করো অথবা কোসাইন ট্রান্সফর্ম বের করো, তাহলে ঠিক ওই সাইন ট্রান্সফর্মের সূত্র ইউজ করবা বা কোসাইন ট্রান্সফর্মের সূত্র ইউজ করবা। কমপ্লেক্স ফর্মের সূত্র ইউজ করার দরকার নেই। আচ্ছা, তাহলে ফুরিয়ার ট্রান্সফর্মে তাহলে কিন্তু আমাদের আর কঠিন কিছু আমি আলোচনা করতে চাচ্ছি না। ফুরিয়ার ট্রান্সফর্মে মেইনলি এই সূত্র দুটো ইউজ করে যে ম্যাথ গুলো আছে সেগুলো প্র্যাকটিস করব, ঠিক আছে? ম্যাডাম তাহলে কিন্তু আমাদের সিলেবাস মোটামুটি এটা আলোচনা করলে কমপ্লিট। ফুরিয়ার ট্রান্সফর্ম অফলাইন ক্লাস আরেকদিন দেখাবেন না ম্যাডাম নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফুরিয়ার ট্রান্সফর্ম অফলাইন ক্লাসে কি আরেকদিন দেখানো হবে না? তোমাদের একটা রিভিউ ক্লাস তো হবে। এখন আগামীকাল তো একটা ক্লাস আছে তোমাদের সাথে আমার, তাই না? হ্যাঁ মনে না, হ্যাঁ 10টায় ক্লাস। তাহলে কালকের ক্লাসে আরেকবার না হয় আমরা একটু ক্লাসে আলোচনা করলাম। কালকের ক্লাসের পর কিন্তু আমরা আর ক্লাস পাচ্ছি না। জি ম্যাডাম বুঝতে পেরেছি। তাহলে কালকের ক্লাসে আমরা একটু আলোচনা করব যা যা তোমাদের সমস্যা আছে। তাহলে সিলেবাসে মোটামুটি এই পর্যন্তই থাকবে, এরপরে আর আচ্ছা বেশি ম্যাডাম কিছু একটা কোশ্চেন ডিসকাস ছিল, হ্যাঁ বলো। এই ফোরিয়ার ট্রান্সফর্ম ম্যাডাম রিয়েল লাইফে কোথায় কাজে লাগে বা তোমাদের এটা কিন্তু অ্যাপ্লিকেশনটা কোথায়? এই বইটা যে দেয়া হয়েছে, এই বইয়ের শুরুতেই বলে দেওয়া আছে অ্যাপ্লিকেশন গুলো সুন্দর করে। বইটা কি দেখছো? বইটা যে দিয়ে রাখছি বিএলসি তে। দেখছিলাম শুধু ম্যাথের পার্টগুলো, লেখাগুলো তো পড়িনি। এখানে তো এই যে ফোরিয়ার সিরিজ বা ফোরিয়ার ট্রান্সফর্ম এগুলোর পার্টগুলো সুন্দর করে দিয়ে দিয়েছে স্যার। হয়ে গেল, আমি ল্যাব ক্লাসে চলে গেছি। আরে বইয়ের পেজ খুঁজতে গেলে একটা থেকে আরেকটা চলে যাচ্ছে। ওইখানে ম্যাডাম কি পার করলাম? আর এই যে দেখো, ফাইনাইট ফোরিয়ার সাইন বা কোসাইন ট্রান্সফর্ম আমাদের ইসে অ্যাপ্লিকেশন রিলেটেড কিছু ম্যাথও এখানে করে দেয়া আছে বাউন্ডারি এই ভ্যালু ম্যাথ গুলো কি লাগবে প্রবলেমের ক্ষেত্রে। অ্যাপ্লিকেশন রিলেটেড ম্যাথ গুলো? না, আপাতত আমি আলোচনা করব না এগুলা, কারণ তোমাদের যে বিশাল সিলেবাস এগুলাই তোমরা পারতেছো না। আমি যে পরীক্ষা নিয়েছি লাস্ট দিন, আমি খুবই অবাক হয়েছি। অর্ধেকের বেশি খালি খাতা জমা। তোমরা ওগুলাই পারতেছো না। দেখছো এখানে অ্যাপ্লিকেশন গুলো স্যার কেমনে আলোচনা করছে। ফোরিয়ার ও সিরিজ আচ্ছা। ইউজ করা হয় সাউন্ড প্রসেসিং এ, সিগন্যাল প্রসেসিং এ, ইমেজ প্রসেসিং এ। তারপরে also used to decompose a waveform into component waves of different frequencies and amplitude, allowing identification of different sources from background of random noise in a signal. তারপরে এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে বাউন্ডারি ভ্যালু প্রবলেম গুলোতে ফোরিয়ার সিরিজ ইউজ হয়ে থাকে, যেমন হিট ফ্লো, হিট ইকুয়েশন বা ল্যাপ্লাস ইকুয়েশন বা ভাইব্রেটিং সিস্টেম, ওয়েভ ইকুয়েশন, এগুলোর ক্ষেত্রে সলিউশনে ফোরিয়ার সিরিজ কনসেপ্ট ইউজ হয়ে থাকে। আচ্ছা আচ্ছা। এখানে স্যার অনেকগুলো আলোচনা করেছে এবং সেক্ষেত্রে তোমাদের ফোরিয়ার ট্রান্সফর্মের কিন্তু আমি বেশি কিছু পড়াই নাই। ফোরিয়ার ট্রান্সফর্মের ওই দুটো সূত্র ইউজ করে যে ম্যাথ গুলো আছে ওগুলা ভালো করে দেখবা। আচ্ছা, তোমাদের সিলেবাস নিয়ে আর কোনো প্রশ্ন না থাকলে অ্যাটেন্ডেন্স নিব, বলো সিলেবাস নিয়ে কোনো প্রশ্ন আছে? এটাই তো চলে আসে ফোরিয়ার, ই দিব কিভাবে, অ্যাটেন্ডেন্স দিব কিভাবে।
আচ্ছা, আমি স্ক্রিন শেয়ারটা বন্ধ করি অ্যাটেন্ডেন্স নেওয়ার সময়। জি ম্যাডাম, করুন। আচ্ছা, কেউ কোনো বিষয়ে কোনো প্রশ্ন আছে সিলেবাস রিলেটেড or any other question? ও আচ্ছা, ভালো কথা। তামিদ, সিয়ার কোথায়? সিয়ার কোথায়? জি, আছো। হ্যাঁ, ভালো আছে? থাকার তো কথা, কিন্তু দিয়েছে, কোনো রেসপন্স নাই। আপনি রাতে পালিয়েছে, ওর অ্যাটেন্ডেন্স দেওয়া হবে না। নেট চলে গেছে বেবি ম্যাডাম। উম, অনেকে জয়েন হয়ে জাস্ট ঘুমিয়ে পড়ছে, এদের অ্যাটেন্ডেন্স দেওয়া হবে না। আচ্ছা, কারা কারা ফার্স্ট কুইজ, সেকেন্ড কুইজ অথবা থার্ড কুইজ দিতে পারো নাই, রেসপন্স করো চ্যাট বক্সে। চ্যাট বক্সে লেখো ইয়ে মানে ইয়ে ফার্স্ট অথবা সেকেন্ড এরকম করে লেখো চ্যাট বক্সে। আলিফ আহমেদ কে? বুলু বুলু ডুম ডুম লাতা ফাতা কাল্লু, এগুলো কি লিখছে ও? ওর ব্রেন আলিফ, এগুলো বলতেছে ম্যাডাম। এরকম কথা উল্টা পাল্টা লিখছো কেন? আলিফ, ও ম্যাডাম, ম্যাথ দেখে ওর ব্রেনের অবস্থা এমন হয়েছে। না, ও কই? ওরে ওরে কথা বলতে বলো, এতক্ষণ ধরে এইগুলো লেখালেখি করছো, কই? কোথায় সে? 20 মিনিট ধরে সে এগুলো উল্টা পাল্টা লিখতেছে। 3 নম্বর কুইজ দিতে পারো নাই তাসফিয়া, আর আব্দুর রহমান থার্ড কুইজ, ফয়সাল থার্ড কুইজ, আমিনুল থার্ড কুইজ। আচ্ছা, যারা এই রকম কোনো একটি কুইজ মিস করেছো তাদের আমি একটা কুইজ নিব কালকে। তো আমাদের ক্লাসের শেষের দিকে 30 মিনিটসে একটা কুইজ নিয়ে নিব, যারা মিস করেছে ম্যাম ঠিক আছে, অ্যাটেন্ডেন্স মিস করছি মিস। অ্যাটেন্ডেন্স নিয়ে নিছে, আর অ্যাটেন্ডেন্স নেওয়া হবে না। ম্যাম কারেন্ট গেছিল ম্যাম, এর জন্য ম্যাম ডিসকানেক্টেড হয়ে গেছে। ম্যাম আমারও হলে কারেন্ট চলে গেছিল। হ্যাঁ ম্যাম, এখানে হলে কারেন্ট গেছে, হলে কারেন্ট চলে গেছিল। করবে। আমি এই বছরই ছিলাম মিস। কারেন্ট ছিলাম কারেন্ট চলে গেছিল ম্যাম, হলে কারেন্ট গেছিল ম্যাম। ম্যাম হলে কারেন্ট গেছে ম্যাম। আরে থাম থাম, অ্যাটেন্ডেন্স দেয় নাই ম্যাডাম, এখনো থাম। ম্যাম কারেন্ট গেছিল। ছিল, এবার বুঝো, এরা যদি ক্লাসে থাকতো ম্যাম হলে কারেন্ট আমারও গেছিল, কই আমি তো ক্লাসে ছিলাম, ওরা কেন ছিল না আল্লাহই জানে। এক্স্যাক্টলি সেটাই তো কোশ্চেন, যে আমরাও ছিলাম ম্যাম, এই হলে কারেন্ট নাই। আমার ক্লাসে ছিলই না, সেটা বোঝাই যাচ্ছে তাদের রেসপন্স দেখে। আমি ছিলাম আমি ছিলাম রাফি কই? রাফি, ম্যাম আসি ম্যাম, আমি আসছি। হ্যাঁ আপনি তো ছিলেন, ক্লাস পুরো বুঝছেন তাই না রাফি? না ম্যাম, আমি ছিলাম বললাম বাইরে ম্যাডাম, আমি তো হুম, রাফি বলো তো আমাদের পরীক্ষায় আসলে কোন পার্ট থেকে কত মার্কস থাকবে, একটু ডিটেলস বলো, সবাই শুনো। আপনি হলের কারেন্ট কেটে দিছে। ম্যাম, আমি তো হলে থাকি না, আমি তো বাসাতেই থাকি, কিন্তু আমি ক্লাসে ছিলাম না ম্যাম, আমি তো বাইরে। অ্যাটেন্ডেন্স দিতে এখন আসছো কেন? ম্যাম তাহমিদ আমাকে ডাকছে ম্যাম, যে একটু আসো, আমি তোমাকে খুঁজতেছি। এজন্য চলে আসছো? হ্যাঁ তার মানে তোমার ক্লাস করার কোনো প্রয়োজন নাই? ম্যাম, আমি বাইরে ম্যাডাম, একটু ম্যাম কাজ 008। অ্যাটেন্ডেন্স তো ম্যাডাম মানে যা শুরু তুমি করে নাই।
ক্লাস চলতেছে, ক্লাস চলাকালীন সময়ে তুমি উল্টাপাল্টা মেসেজ দিচ্ছ কেন আলিফ? ম্যাম ভুলে গেছি। রেকর্ডিং হচ্ছে না? ম্যাডাম রেকর্ড হচ্ছে ম্যাডাম। তুমি যে মেসেজ গুলো দিচ্ছ এটা কি তোমার ইমেজ ভালো করছে না খারাপ করছে? না ম্যাম খারাপ করতেছে, ভুলে গেছি ম্যাম, সরি। কেন করছো এগুলো? তুমি না বুঝলে তুমি চুপ থাকো, প্রয়োজনে আমি যে বারবার প্রশ্ন করছিলাম যে কারা বুঝছো না, আমার কথাগুলো কারা বুঝছো না, কোশ্চেন করো। কোশ্চেন করতে এগুলো উল্টাপাল্টা মেসেজ দিচ্ছ কেন? সরি ম্যাম। 232 Yes, ma'am. কি হলো? 017 Present, ma'am. ম্যাম এতক্ষণ কিছু শুনতে পাই নাই ম্যাম। 023 প্রেজেন্ট ম্যাম। 053 073 ম্যাম 053 ম্যাম। 3 ম্যাম সাউন্ড ক্লিয়ার না ম্যাম আপনার। ম্যাম আপনার সাউন্ড ক্লিয়ার না, বোঝা যাচ্ছে না। ম্যাম 008 কি চলে গেছে? ম্যাম আপনার সাউন্ড শুনতে পাচ্ছি না ম্যাম ঠিক মতো। ম্যাম সাউন্ড শোনা যাচ্ছে না ভালো মতো। কি অবস্থা? এখনো ক্লিয়ার না ম্যাম। আমার কোনো সমস্যা নাই, আমি যে নেটে বসে আছি আমি চেঞ্জ করি নাই। জি ম্যাম, আপনার সাউন্ড আসছে না ভালোভাবে। অ্যাকচুয়ালি ম্যাম আপনার সাউন্ড আসতেছে না তো ম্যাম, যারা উপস্থিত আছে সবাই তো মেইল আইডি দিয়ে জয়েন করছে ম্যাম, সেটার স্ক্রিনশটটা নিয়ে রাখলে ভালো হবে ম্যাডাম। তো আপনার ম্যাম সমস্যা হবে না ম্যাম। ও, দাদা কথাটা কে বললো? ম্যাডাম কে বলছে? সিআর বলছে মিস। সিয়ার, ম্যাম আমি আসি। আমি আমি লেফট করে আবার জয়েন হচ্ছি, কি সমস্যা দেখছি, উল্টা পাল্টা কথা বললো না। আমার রুল কি বলছে নাকি? না না না, বলে নাই। আলিফ ও কি কথা বলছে? ভাই ম্যাম কে বললো যে আবার শুরু থেকে করতে, আমাদের আইডি চলে গেছে, শুনতে পাই নাই তো। 166 প্রেজেন্ট মিস। 167 222 223 299 Yes, ma'am. 354 ইয়েস ম্যাম। 401 ইয়েস ম্যাম। 406 427 457 প্রেজেন্ট ম্যাম। 462 Yes, ma'am. 470 499 ইয়েস মিস। 538 548 ম্যাডাম। 554 561 568 ইয়েস ম্যাম। 615 ইয়েস ম্যাম।
618 655 791 Present, ma'am. 816 848 Present, ma'am. 865 871 Present, miss. 8928 Yes, ma'am. 9 to 8. 929 Yes, ma'am. 935 956 Yes, ma'am. 969 ম্যাম 934 969 মাসুম রানা ম্যাম 0 to 6 আছি আচ্ছা প্রথম দিকে যারা মিস করেছো আমি আরেকবার ম্যাম 9 to 5 তো বলেন নাই 935 935 তাসফিয়া বলেছি অবশ্যই আচ্ছা ও আচ্ছা ঠিক আছে 578 Yes, ma'am. 578. 626 প্রেজেন্ট মিস 962 প্রেজেন্ট ম্যাম 027 042 052 Yes, ma'am. 062 Yes, ma'am. 073 078 Yes, ma'am. 110 163 Present, ma'am. 167 মিস 166 আছে তো 166 তো আছে বলে ডাকি নাই যেগুলো নাই সেগুলো ডাকছি 167 223 406 427 470 538 হয়ে গেছে তো আর তো নাই Ma'am, 008 ডাকেনি ma'am. 008 তো তখনই দিলা তুমি একবার বলে আবার কেন Ma'am, 027 আর 053 তো আচ্ছা, আছে। ma'am. না থাকলে তো ডাকতাম যাদের 027 আছে হ্যাঁ আর কি জি, জি। আর Ma'am, হচ্ছে 053 053 কে একজনেরটা Yeah. আরেকজন কেন বলছো ম্যাম ও আমার সাথে থাকে তো Ma'am, আমি আছি ম্যাম আছি ম্যাম ওই যে ম্যাম 042 ম্যাম আচ্ছা ডিসেম্বর ইয়েস ম্যাম ওকে আচ্ছা আগামীকাল যে একটা মেকআপ কুইজ হবে 30 মিনিটস এর এটা কি সবাই জেনেছো ইয়েস ম্যাম এটা জি, ma'am. অনলাইন Ma'am, কুইজ হবে ma'am. বিএলসি তে সবাই পর্যাপ্ত ডাটা নিয়ে আসবে কেউ বলবে না যে ম্যাডাম আমি ওর কাছ থেকে ওয়াইফাই নিয়েছি শেয়ার আমারটা মানে নেট পাচ্ছে না এগুলো বলা যাবে না সবাই আলাদাভাবে ডেটা নিয়ে আসবে যাদের হচ্ছে ফার্স্ট কুইজ সেকেন্ড কুইজ আর থার্ড কুইজ মিস হয়েছে তারাই শুধুমাত্র কুইজে পার্টিসিপেট করতে পারবে অথবা একেবারে ব্ল্যাঙ্ক খাতা জমা দিয়েছো যে কিছুই লেখনি তারা পার্টিসিপেট করতে পারবে ম্যাম বাকিরা কেউ জয়েন করতে পারবে না ম্যাম সবাই তো না এটা সবার জন্য না ম্যাম এটা নেন না সবার জন্য ম্যাম আমার খারাপ হয়েছে ম্যাম একটা কুইজে অনেক কত অ্যান্সার করেছো সেখানে ম্যাম অ্যান্সার হইতেছে কত করছি মনে হয় 5 না 7 এরকম টাইপের অ্যান্সার করছি ম্যাম পাঁচের নিচে হলে তারা answer মানে ই ম্যাম করতে পারো 5 এর কিন্তু নিচে আমি 2-3 পাবো কারণ আমার একটা আমি অ্যান্সার আমি বলি আমি যদি ওই তিনটা খাতা দেখার পর এই মার্কসটা হাত দিব ওই তিনটা খাতা দেখার পর যদি দেখি যে এখানে মানে তোমার 7-8 আছে তাহলে কিন্তু এটা অ্যাড হবে না শুধু শুধু দিয়ে লাভ আচ্ছা নেই। আচ্ছা ঠিক আছে ম্যাম ওইটা জীবনেও সাঁতার উঠবে না ম্যাম আমি জানি ম্যাম তাহলে এই কুইজটা সবাই দেখ যাদের হচ্ছে 3টা কুইজের মধ্যে কোনোটাতে 5-এর কম চলে আসবে তারা এটা তাদেরটা হচ্ছে এখান থেকে কাউন্ট করে নেয় না এটা এটা হবে না এটা হবে না সবাই দেওয়ার কোনো প্রয়োজন নেই যেমন তাহমিদ থার্ড কুইজও ভালো দিছো ওর দরকার আছে দেয়ার কেন ওরে দিতে বলবো ম্যাডাম থার্ড কুইজ ভালো দিছি
যা দিছো লিখছো তো, খারাপ তো দেও ও নাই। আমি আমি তো ভাবছিলাম ম্যাথ আমার ওগুলো একটাও মনে হয় নাই, বাট হয়েছে তার মানে এটা নাকি? ম্যাম আমার বানানো আইডিটা দিছো ম্যাম মানে মিস তো করেছে। বানিয়ে বানিয়ে দিছো নাকি? না বানায় দেয় না, আমি মানে দেওয়ার পরে কি কনফিউজ ছিলাম যে হয়েছে কি না আসলে। আচ্ছা কিসের কালকে কিন্তু লাস্ট ক্লাস, ম্যাম রিভিউ কাইন্ডলি একবার একটু চেক রিভিউ ক্লাস করবেন, হবে। আমার আইডিটা ম্যাম মিস যদি গেছে। সমস্যাগুলো কালকে দেখে না আসো আর আলোচনা করার সুযোগ নেই, সমস্যাগুলো দেখে আসবে। আচ্ছা ম্যাম ট্রাই করবো। ম্যাম বলো। ম্যাম আমার আইডিটা ম্যাম মিস গেছে ম্যাম, আমি শুরু থেকেই ছিলাম আর আমি চ্যাট বক্সে ম্যাম টেক্সটও দিয়েছিলাম। ওটা আবার মেসেজ দিয়ে রাখো, পরে আপডেট করবো। আচ্ছা আচ্ছা আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে যারা ক্লাসটা করোনি আজকে, যেহেতু একটা চ্যাপ্টার ফোরিয়ার সাইন ট্রান্সফর্ম, ফোরিয়ার কোসাইন ট্রান্সফর্ম, এটা রিলেটেড ম্যাথ আলোচনা করা হয়েছে, রেকর্ডিং থেকে অবশ্যই বিষয়টা ক্লিয়ার হওয়ার চেষ্টা করবে। তা আমি তোমার কাছে যেহেতু রেকর্ডিং, তুমি রেকর্ডিংটা রাতেই দিয়ে দিবে গ্রুপে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর একটা বিষয় হচ্ছে প্রেজেন্টেশন সবাই তো সাবমিট হয়ে গেছে আশা করি। Yes, অ্যাসাইনমেন্ট 2 maybe. সবার সাবমিট হয়েছে না? কারো বাকি আছে অ্যাসাইনমেন্ট 2 অর 1? বাকি নেই। তাহলে আমাদের কিন্তু সিলেবাসের মোটামুটি সবই কমপ্লিট। শুধুমাত্র মেকআপ কুইজটা আগামীকাল আমরা নিব, যাদের মিস হয়েছিল তাদের। ম্যাম অ্যাসাইনমেন্ট টুটা করে রাখছি কিন্তু সাবমিট করতে পারছিলাম না ম্যাম। এটা কে ইব্রাহিম নাকি? না ম্যাম আমি মারুফ। কেন করনি? ইয়েস ম্যাম। করনি কেন? ম্যাম আমি করে রাখছি অফিসে করবো, পরে আমি ঘুমাই গেছিলাম, আমার রাতে দেখি যে পরে রাত্রে 2টা বেজে গেছে, রাতের টাইম ডেডলাইন পার হয়ে গেছে। কথা আই এম এক্সট্রিমলি সরি ম্যাম। আচ্ছা, আবার এই সপ্তাহ ওপেন করে দিতে পারি কি? আচ্ছা ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। যা সাবমিশন বাকি আছে অবশ্যই সাবমিট করে দিবে, আমি ওপেন করে শিওর দেবো ম্যাম, শিওর। দেখবে কালকে। ওকে ম্যাম, ভার্সিটি গেলে। ওকে ম্যাম। তাহলে তোমাদের সিলেবাসে কি কি থাকছে আবার বলছি। ল্যাপ্লাস ট্রান্সফর্মে আমরা আলোচনা করেছিলাম লিনিয়ারিটি প্রপার্টি, ফার্স্ট ট্রান্সলেশন প্রপার্টি, সেকেন্ড ট্রান্সলেশন প্রপার্টি and multiplication by t to the power n প্রপার্টি। 4টা প্রপার্টি রিলেটেড ম্যাথ করতে বলেছি। ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মে তোমাদের ফার্স্ট ট্রান্সলেশন, লিনিয়ারিটি অ্যান্ড সেকেন্ড ট্রান্সলেশন, এই তিনটার প্রপার্টি রিলেটেড এক্সারসাইজ গুলো ওই এক্সারসাইজের যে তোমাদের লিস্ট প্রোভাইড করা হয়েছে সেখান থেকে করবে, কারণ ওই ম্যাথ গুলো বা হালিম স্যারের বই থেকে ম্যাথ গুলো প্র্যাকটিস করবে। হালিম স্যারের বইয়ে এই রিলেটেড ম্যাথ কিন্তু দেয়া আছে, একটু দেখবে, ঠিক আছে? তারপর আসো তোমাদের অ্যাপ্লিকেশন অফ ল্যাপ্লাস ট্রান্সফর্মের যে এক্সারসাইজে ম্যাথগুলো দেয়া আছে, ওই ম্যাথগুলো অলরেডি তোমরা অ্যাসাইনমেন্ট করে সাবমিট করেছো, ওই ম্যাথগুলো দেখো, ওগুলো দেখলেই মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার হবে বা কভার হবে সিলেবাসের যে ম্যাথগুলো আমরা আলোচনা করেছি। আর 4 ইয়ারের ক্ষেত্রে আমি তোমাদের 4 ইয়ারের হালিম স্যারের বইয়ের ম্যাথ দিয়েছি বা ওই এক্সারসাইজ লিস্ট থেকে করতে বলেছি। সাধারণত হাফ রেঞ্জ 4 ইয়ার সিরিজ, অর্থাৎ হয় ইভেন ফাংশন অথবা অড ফাংশনের জন্য যে এক্সাম্পল গুলো, এগুলো আমরা আলোচনা করেছি ক্লাসে। আবার ফুল রেঞ্জ হলে কিভাবে করতে হয় এটারও একটা এক্সাম্পল মেবি আলোচনা করা হয়েছে। আর আজকে আলোচনা করলাম যেটা, সেটা ছিল just only finite Fourier sine transform or finite Fourier cosine transform এই রিলেটেড। তাহলে আমাদের বাকি থাকে ডিফারেনশিয়াল ইকুয়েশনের হায়ার অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টের থেকে কিছু ম্যাথ থাকবে, আর একটা হচ্ছে হায়ার অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল
ইকুয়েশন উইথ ভেরিয়েবল কোএফিসিয়েন্টস এর থেকে একটা ম্যাথ থাকবে। সো ভেরিয়েবল কোএফিসিয়েন্ট এর ক্ষেত্রে আমরা বারবার বলেছি যে রাইট হ্যান্ড সাইড ই টু দি পাওয়ার জেড অর সাইন জেড অর কস জেড এই ফর্মে থাকলে অঙ্কগুলো ভালোভাবে দেখবে। আর রাইট হ্যান্ড সাইডে যদি কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টের ক্ষেত্রে রাইট হ্যান্ড সাইডে আমরা সব ধরনের গুলাই দেখবো, কারণ ওটা তো অত বেশি কঠিন না, কারণ ওটার ক্ষেত্রে তো জাস্ট সিম্পলি কিভাবে ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে হয় সেটা জানা থাকলেই হবে। বাট ভেরিয়েবল কোএফিসিয়েন্টের ক্ষেত্রে ভেরিয়েবল চেঞ্জের একটা বিষয় আছে, এই কারণে আমরা নির্ধারণ করে দিয়েছি যে ওই রিলেটেড ম্যাথগুলো একটু ভালোভাবে দেখবে, ঠিক আছে? তাহলে তোমার কিন্তু কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টের ক্ষেত্রে রাইট হ্যান্ড সাইডে যদি দুটো ফাংশন গুণন থাকে, জাস্ট ই টু দি পাওয়ার mx ইনটু sin x অথবা ই টু দি পাওয়ার mx ইনটু cos x, তাহলে এগুলোও কিন্তু দেখতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের এই ছিল মোটামুটি সিলেবাস। আর কোনো কোশ্চেন কি তোমাদের আছে এই রিলেটেড? নো ম্যাম। আছে, তাহলে তো তুমি তাদেরকে ভালো মতো একটু রেকর্ডিং দিয়ে দেবো, সমস্যা নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম।